হ্যালো এভরিওয়ান, ফটোগ্রাফি কম্পোজিশন কোর্সে আপনাদেরকে আবারও স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব সিং বা দেখা ভার্সেস লুক বা তাকানো নিয়ে। যদি আপনার টুকটাক ফটোগ্রাফি এর বেসিক জানা থাকে তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে একটা ভালো ফটোর জন্য রিয়েল ওয়ার্ল্ডের এলিমেন্টগুলোকে সাজানো সহজ কাজ নয়। ইনফ্যাক্ট ফটো তোলার জন্য সিং বা দেখা সহজ কাজ নয়। আমরা এই পর্বে এটাই আলোচনা করব যে আমাদের চারপাশের ওয়ালকে দেখতে শেখা বেশ কঠিন একটি কাজ। এর মূল কারণ প্রধানত আমাদের চোখ বা ভিজুয়াল সিস্টেম ও আমাদের ক্যামেরা একই নয়। বেশ কিছু পার্থক্য আছে এদের মধ্যে। আমাদের চোখ ও ক্যামেরার মধ্যে প্রধান পার্থক্য মূলত আমাদের চোখের সাথে আমাদের ব্রেইনের অ্যাটাচমেন্ট আছে, যা ক্যামেরায় নেই। আমাদের ব্রেইন একটি কম্পিউটার বা ক্যামেরার ফিল্মের মতো ইমেজ প্রসেসিংয়ের কাজ করলেও তা কম্পিউটার বা ক্যামেরার ফিল্মের মতো নয়। কম্পিউটার বা ক্যামেরার ফিল্ম ফটোর কালার, শার্পনেস এসব কন্ট্রোল করে, কিন্তু মূল এলিমেন্টের উপর এর প্রভাব নেই। অন্যদিকে আমরা যাই দেখি না কেন এর 80%ই প্রসেস হয় আমাদের ব্রেইনে। চারপাশে যা কিছু আছে আমরা দেখি তার বেশিরভাগটাই আমাদের ব্রেইন দ্বারা তৈরি। অপটিক্যাল ইলিউশন হলো এর ভালো উদাহরণ। ছবিটিতে খেয়াল করুন, ছবিতে থাকা অবজেক্টের দিকে ক্যামেরা তাক করলে ক্যামেরার কাছে এগুলো আসলে একটি 2D সারফেসে কিছু লাইনের সমষ্টি ছাড়া আর কিছু নয়। কিন্তু আমরা চোখ দিয়ে দেখলে আমাদের ব্রেইনের কারণে আসলে এটিকে আমরা কিছু লাইনের সমষ্টি মানতে রাজি হব না, বরং আমাদের কাছে এটিকে লাগবে একটি 3D অবজেক্ট। এভাবেই আসলে অপটিক্যাল ইলিউশন দ্বারা আমাদের চোখ ও ক্যামেরার পার্থক্য বোঝা যায়। ক্যামেরা হলো অবজেক্টিভ, এর সামনে যা কিছু রাখা হয় তাকেই সে তাই ভেবে ফটো তোলে। কিন্তু আমাদের ভিজুয়াল সিস্টেম হলো সাবজেক্টিভ। আমরা চোখ দিয়ে কিছু দেখলে আমাদের ব্রেন আগে সেই সিনকে ইন্টারপ্রিট করে। আমরা দিনের বেশিরভাগ সময় আসলে লুক বা তাকাই, সিং বা দেখি না। একটু উদাহরণ দিই। ধরুন আপনি বাসা থেকে বাইরে যাবেন, হঠাৎ দরজার চাবি খুঁজে পাচ্ছেন না। আপনি ড্রয়িং টেবিলের দিকে তাকালেন, পেলেন না। কিচেন বা অন্য সব জায়গায় চেক করলেন, মনে মনে চিন্তা করতে লাগলেন সকাল থেকে কোথায় কোথায় গিয়েছেন, সব জায়গায় খুঁজলেন, কিন্তু পেলেন না। শেষমেশ আবার ড্রয়িং টেবিলে এসে তাকিয়ে ভালোভাবে খুঁজে দেখতে পেলেন যে আরে চাবি তো এখানেই ছিল। এরকম আমাদের সাথে মাঝে মধ্যেই হয়। এরকম হবার কারণ হলো আপনি আসলে টেবিলে তাকিয়েছেন কিন্তু ভালোভাবে দেখেননি। এরকমটি আমাদের ব্রেনের জন্যই ঘটে। আমাদের ভিজুয়াল সিস্টেমের 80%ই প্রসেস হয় ব্রেইনে, যার মধ্যে থাকে মেমোরি, পাস্ট এক্সপিরিয়েন্স। সেই জন্যই আসলে আমাদের সাবকনশিয়াসলি বেশিরভাগ জিনিসের দিকে তাকানোই হয়। সেই বিবেচনায় বাচ্চাদের সিং ক্ষমতা ভালো হয়, কারণ তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কম। কোনো কিছু চেনার জন্য তাদের ভালো মতো তাকাতে হয়, যেটা বয়স্কদের করতে হয় না। বয়স্কদের ব্রেনের এই জিনিস এক হিসেবে ভালো, কারণ যদি সব কিছুকে এইভাবে ভালো মতো দেখে চেনা লাগে তাহলে আমাদের ডেইলি লাইফ কঠিন হয়ে যাবে। কিন্তু একজন ভালো ফটোগ্রাফার হতে গেলে দেখার প্র্যাকটিস বাড়াতে হবে। এবার একটি এক্সপেরিমেন্ট করি। স্ক্রিনে ছবিটির দিকে তাকিয়ে থাকুন, চোখ একদম সরাবেন না। এরপর আস্তে আস্তে আপনার দৃষ্টি ছবির দিক থেকে দুই পাশে প্রসারিত করতে থাকুন। দেখবেন আস্তে আস্তে স্ক্রিনের দুই পাশ দেখতে পাচ্ছেন। এরপর আস্তে আস্তে চারপাশের জিনিসও আপনার নজরে আসবে। আপনি খেয়াল করবেন আপনার প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ভিউ রয়েছে, যেটা হয়তো আপনি সচরাচর খেয়াল করেন না। আমাদের ভিজুয়াল সিস্টেমের এই ব্যাপারটি আমাদের বেসিক সার্ভেলের জন্য ভালো। আমাদের চোখ 180 ডিগ্রি ভিউ দেখলেও ব্রেইন 180 ডিগ্রি ভিউর মধ্যে কেবল নির্দিষ্ট কোনো এলিমেন্টের দিকেই ফোকাস থাকে, অন্য কিছু দ্বারা ডিস্ট্র্যাক্ট হয় না। তাই ক্যামেরা দিয়ে ছবি তুললেও ক্যামেরা পুরো সিনটিকে ধারণ করে, কিন্তু আমাদের মস্তিষ্ক নির্দিষ্ট কোনো দিকেই বা নির্দিষ্ট কোনো এলিমেন্টের দিকেই ফোকাস থাকে। ধরুন এই ছবিটি, অটোমেটিকলি আমাদের চোখ ব্যক্তির দিকে চলে যায়, অথচ ক্যামেরা বড় রেঞ্জে ছবিটি তুলেছে। আরেকটি দিক হচ্ছে ডাইনামিক রেঞ্জ। ফটোগ্রাফিতে ডাইনামিক রেঞ্জ হলো উজ্জ্বল ও অন্ধকার অংশের পার্থক্য। আমাদের চোখের ডাইনামিক রেঞ্জ বর্তমান সময়ে যে কোনো ফটোগ্রাফি টেকনোলজি থেকে বেশি। তাই কোনো ফটোর দিকে আমরা তাকালে উজ্জ্বল ও অন্ধকার অংশের যে ডিটেল দেখতে পাবো, ক্যামেরা তা পারবে না। এটি জানা থাকলে আপনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ছবি তুলতে পারবেন। ধরুন উজ্জ্বল বা অন্ধকার কোনো অংশকে কম্পোজিশনের কোনো এলিমেন্ট যেমন শেপ, লিডিং লাইন হিসেবে ব্যবহার করা যাবে। এবার কিভাবে আমরা দেখা বা সিনকে ইমপ্রুভ করতে পারি, এটার অনেক উপায় আছে। একটি উপায় হতে পারে আপনি বাসায় থাকলে
কোনো জিনিসের যে নাম তাকে অন্য নামে রাখবেন আঙুল দিয়ে পয়েন্ট করে করে। ধরুন আপনি টিভির রিমোটটি দেখলেন, কিন্তু আপনি এটিকে বললেন চশমা। সাথে সাথে ওই জিনিসটির উপর আপনি ভালোভাবে তাকাবেন, কারণ আমাদের মস্তিষ্ক আমাদের ভুলকে কারেক্ট করতে চাইবে। এর মাধ্যমে দেখার ডেপথ আমাদের বাড়বে, আবার অনেক কিছুর মধ্যে শেপ, রিডিং লাইন আমাদের চোখে পড়বে। এভাবে করলে চারপাশকে ভালোভাবে দেখার প্র্যাকটিস আমাদের বাড়বে, যেটা ফটোগ্রাফিতে ফটো তুলতে গেলেও রিয়েল ওয়ার্ল্ড থেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট খুঁজে পেতে আমাদের সাহায্য করবে। আজকের পর্বই এ পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি তানভীর হাসান।